আর যেখানে মাত্র 7 দিন জেগে থাকতে পারলেই আপনি পেয়ে যাবেন 40 কোটি টাকা। হ্যাঁ, এমন এক লোভনীয় প্রস্তাব দেওয়া হয় কিছু মানুষকে, যারা ভেবেছিল এটা তো খুবই সহজ কাজ, কিন্তু তারা জানতো না এই 7 দিন তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর সময় হতে চলেছে। রক উইড নামের একটি ঔষধ কোম্পানি প্রতি বছর টাকার প্রয়োজনে থাকা মানুষের নিয়ে আসে তাদের নতুন ঔষধের হিউম্যান ট্রায়ালের জন্য। আর এই বিশাল টাকার লোভে ক্রো নামের একটি মেয়েকে এই পরীক্ষায় অংশ নিতে আসে, কিন্তু তার সঙ্গী হিসেবে পায় আলিশ নামের এক বক করা মেয়েকে, যে কিনা এক মুহূর্তের জন্য চুপ থাকতে পারে না। কিছুক্ষণের মধ্যে ডাক্তার ব্লক এসে পরীক্ষার ভয়ঙ্কর নিয়মগুলি জানিয়ে দেয়। টানা 5 দিন তাদের এই বিশেষ ঔষধ দেওয়া হবে, যার ডোজ প্রতিদিন বাড়তে থাকবে। এই পুরো সময়টা তাদের এই ল্যাবে কাটাতে হবে এবং যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে পাবে বিপুল অঙ্কের পুরস্কার। এখানে থাকা প্রত্যেকেই নিজের স্বপ্ন পূরণ বা ধার শোধ করার জন্য এই ভয়ঙ্কর খেলায় অংশ নিয়েছে। প্রথম ডোজটি নেওয়ার পর বাকিরা কিছুক্ষণ অপেক্ষা করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছু সময় পরে শুরু হয় আসল খেলা। ক্রো আর প্রচণ্ড বমি হতে শুরু করে এবং সে ছুটে টয়লেটে চলে যায়। সেখানে তার আমির নামের আরেক অংশগ্রহণকারীর সাথে দেখা হয়। সে জানায় তার অবস্থা ঠিক একই, কিন্তু আসল ভয়াবহতা অপেক্ষা করছিল রাতের জন্য। ক্লো এবং বাকিদের শরীরে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, কিন্তু অবাক করার বিষয় হলো কারো চোখে এক ফোঁটা ঘুম আসে না। সময় কাটানোর জন্য তারা একে অপরের সাথে গল্প শুরু করে। এ সময় ক্রো জানতে পারে তার বকবক করার রুমমেট আলিশন খুব সুন্দর ছবি আঁকতে পারে। অন্যদিকে এই অদ্ভুত পার্শ্ব প্রক্রিয়া দেখে ডাক্তার ব্রাক চিন্তায় পড়ে যায়। সে তার হেড অফিসারকে ফোন করে জানায় যে ওষুধের প্রত্যেক অংশগ্রহণকারীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সরাসরি আক্রমণ করেছে এবং তাদের ঘুম চিরস্তরে কেড়ে নিয়েছে। সে জানতে চায় ওষুধের ডোজ কি প্রয়োজনের চেয়ে বেশি দেওয়া হয়েছে, কিন্তু হেড অফিসার তাকে কড়াভাবে জানিয়ে দেয় সে যেন কোনো প্রশ্ন না করে নিজের কাজটুকু মন দিয়ে করে। ডাক্তার ব্রাক বুঝতে পারে সে ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ হয়ে গেছে এবং এই মানুষগুলোর জীবন এখন মারাত্মক ঝুঁকির মধ্যে, কিন্তু তার আর কিছু করা ছিল না। পরীক্ষা চলতে থাকে আর প্রতি মুহূর্ত ক্রে এবং বাকিদের হয়ে ওঠে দুঃস্বপ্নের সমান। পরীক্ষা যত এগোতে থাকে ওষুধের ডোজ তত বাড়তে থাকে। ক্লান্তি আর ঘুমিয়ে শরীর ভেঙে পড়তে শুরু করলে ডাক্তার ব্রাক এবার সরাসরি জানিয়ে দেয় যে ঘুমিয়ে পড়বে তার জীবন ঝুঁকির মধ্যে বেশি পড়বে। এই কথা শুনে অনেকেই ভয় পেয়ে গেম ছেড়ে দিতে চায়, কিন্তু ঠিক তখনই কোম্পানি পুরস্কারের টাকা আরও বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়। টাকার লোভে আবারও সবাই নিজের জীবন বাজি রাখতে রাজি হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে আমির নামের সিলেক্টরের মনে সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে এই কোম্পানি টাকার লোভে দেখিয়ে তাদের সাথে ভয়ানক কিছু করার একটা করছে। সত্যটা জানার জন্য সে লুকিয়ে ডাক্তার ব্রাকের অফিসে ঢুকে পড়ে এবং তার কম্পিউটার থেকে প্রিন্ট ড্রাইভের সমস্ত ডাটা কপি করে শুরু করে। আর তখনই সে আসল সত্য জানতে পারে। সে দেখে এই ওষুধ তাদের ব্রেন ধীরে ধীরে ড্যামেজ করে দিচ্ছে এবং তারা যদি ঘুমিয়ে পড়ে তবে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হবে। এই কারণে ডাক্তার তাদের ঘুমাতে নিষেধ করেছে। অন্যদিকে বাকিরা তখন আলোচনা করছিল, তখন ক্লান্তি আর সহ্য করতে পারছিল না। আলিশন হঠাৎ ঘুমিয়ে পড়ে। ক্রো তাকে জাগানোর চেষ্টা করার আগেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। আলিশনের চোখ এবং মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং পুরো শরীর কাঁপতে কাঁপতে সে সেখানেই মারা যায়। ঘুমের কারণে তার ব্রেন সমস্ত ড্যামেজ হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে বাকিরা ভয়ে জমে যায় আর তাদের ভয় আরও বেড়ে যায়। তখন পুরো রুমে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে এবং সব দরজা ভয়ঙ্করভাবে লক হয়ে যায়। ডাক্তার বার্ক ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার চাপে পড়ে আটকে সেও মারা যায়। মৃত্যুর আগে সে শুধু বলতে পারে সরি। ঠিক তখনই আমির বাকিদের কাছে সে ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় তার পিন ড্রাইভটি সিস্টেমের সাথে যুক্ত হওয়ার কারণে এই লক অ্যালার্ম শুরু হয়েছে, যা পুরো 24 ঘন্টা চলবে। সে সবাইকে সতর্ক করে দেয় যে আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে আলিশনের মতোই আমাদের মৃত্যু হবে। বেঁচে থাকার জন্য এখন একটাই উপায়, যে করেই হোক আরও 24 ঘন্টা জেগে থাকতে হবে। আমির জানায় খালি পেটে থেকে আর চোখে ঘুম এলেই লবণ শুকলে হয়তো জেগে থাকা সম্ভব। এরপর তারা ঘরের সামান্য কিছু লবণের প্যাকেট নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 100 ঘন্টারও বেশি সময় ধরে না ঘুমানোর ফলে তাদের অবস্থা তখন মৃত্যু প্রায়। এক বিন্দু ঘুম
তাদের মৃত্যুর কারণও হতে পারে। এক আতঙ্ক আর বাঁচার তীব্র ইচ্ছা নিয়ে তারা শুরু করে তাদের জীবনের সবচেয়ে কঠিন 24 ঘন্টার লড়াই। 24 ঘন্টার দুঃস্বপ্নের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেছে। জেগে থাকার এই ভয়ঙ্কর লড়াইয়ে সবার মানসিক অবস্থা ভেঙে পড়ছে। শুরু করে তারা বাস্তব আর জীবনের মধ্যে পার্থক্য করতে পারছিল না। কেউ মৃত সঙ্গীকে জীবিত দেখছিল, তো কেউ নিজেকে দাগিয়ে রাখার জন্য নিজের হাত আগুনে পুড়িয়ে দিচ্ছিল। মুকাস নামের একজন তো হ্যালুসিনেশনের মধ্যে একটি দরজা খোলা দেখতে পেয়ে সেদিকে ছুটে যায়, কিন্তু পর মুহূর্তে তার রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ঘুমের কাছে হার মেনে সেই আগেই মারা গিয়েছিল। এর ওই মধ্য আমির একটি অ্যান্টিডোজ বা প্রতিষেধক তৈরি উপায় বের করে, যা হয়তো তাদের বাঁচতে পারত, কিন্তু নিজেদের মধ্যে অবিশ্বাস, ভয় আর ষড়যন্ত্রের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। চোখের সামনে বানানো সেই জীবন রক্ষাকারী ওষুধটি নষ্ট হয়ে যায়। সব আশা শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ক্রো একটি দুর্বল দেওয়ালের ওপাশ থেকে শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ওপাশে মর্গ বা লাশঘর, যা হয়তো বাইরের জগতের সাথে যুক্ত। সে আর পোল মিলে দেওয়ালটা ভেঙে ফেলে এবং একটি এলিভেটর দেখতে পায়। অবশেষে তারা পালানোর পথ খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। প্রমাণগত হ্যালুসিনেশন এবং মানসিক চাপের কারণে আমির তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে এক সাইকো কিলারে পরিণত হয় এবং বেঁচে থাকার বাকি সঙ্গীদের মেরে ফেলার জন্য তাড়া করে। বল একটি চুল্লিকে এলিভেটর ভেবে ভিতরের দিকে যে মারা যায়। আমিরের পর কেউ আক্রমণ করে। তারা যখন এমআরআই মেশিনের ঘরের মধ্যে লড়াই করছিল, তখন মেশিনের শক্তিশালী চুম্বক আমিরের হাতে ছুরিটি টেনে নেয়। সেই সুযোগে ক্রো পালিয়ে যায়। ঠিক তখনই লকডাউনে 24 ঘন্টা শেষ হয়ে যায় এবং ঘরের দরজা খুলে যায়। দুইজন গার্ড ভিতরে ঢুকেই আমিরকে গুলি করে মেরে ফেলে। ক্রো উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটি মৃতদেহের ব্যাগের মধ্যে ঢুকে পড়ে এবং মরে যাওয়ার অভিনয় করে। গার্ডরা বাকি লাশের সাথে ক্রোকেও গাড়িতে তুলে বাইরে নিয়ে যায়। সুযোগ বুঝে ক্রো ব্যাগ থেকে বাইরে আসে। ড্রাইভার ভয় পেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অ্যাক্সিডেন্ট করে। ক্রো আহত অবস্থায় গাড়ি থেকে রাস্তার উপরে জ্ঞান হারায়। 4 মাস পর ক্রো একটি হসপিটালে কোমায় রয়েছে। মনে থেকে ব্যাকউইট কোম্পানি সব দোষ মৃত ডাক্তারের ব্যাকের ওপর চাপিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করে দিয়েছে। টাকার জোরে তার এই ভয়ঙ্কর সত্যিটাকে মিথ্যা বানিয়ে ফেলে। কিন্তু গল্পের শেষটা হয়তো এরকম হতে চলেছে, কারণ সিনেমার শেষ দৃশ্য দেখা যায় ক্রো কোমা থেকে চোখ খুলে। তার চোখে প্রতিশোধের আগুন। সেই একমাত্র সাক্ষী যে ব্যাকউইট কোম্পানির মুখোশ খুলে দিতে পারে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।